আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তবে নিউ ইয়র্কে এখন হাড় কাঁপানো শীত। বাইরে বের হলেই মনে হচ্ছে জমে যাব। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে, সাথে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। সবাই সাবধানে থাকুন। লেয়ার করে গরম কাপড় পরুন। আমিও ট্রাই করছি গরম কাপড় লেয়ার বাই লেয়ার পরে কীভাবে শীত কমানো যায়। নিউ ইয়র্কে এখন একটা বড় ফ্রিজ হয়ে আছে। গত কয়েকদিন ধরে যে ঠান্ডা পড়েছে তাতে নিঃশ্বাস জমে যাওয়ার অবস্থা। সাইডওয়াকগুলো সব আইস রিঙ্কের মতো হয়ে আছে। বাইরে যাওয়া এখন আর সাহসের কাজ নয়, বরং চ্যালেঞ্জ। নিউ ইয়র্কের ঠান্ডা বাতাস চামড়া ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়। নিউ ইয়র্কে কোড ব্লু সতর্কতা। চরম ঠান্ডার কারণে মেয়রের অফিস থেকে সবাইকে বাইরে না গিয়ে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। তবে কাজের জন্য সবাইকে বাইরে বের হয়ে যেতে হয়, তাই যে যার অবস্থান থেকে লেয়ার বাই লেয়ার প্রোটেক্টিভ ঠান্ডা কাভার করার মতো কাপড় পরে বাসা থেকে বের হতে হবে। নাক, মুখ, কান সব ঢেকে রাখার। ঢেকে রাখতে হবে। নিউ ইয়র্কে এখন হাড় কাঁপানো শীত চলছে। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে গেছে, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। রাস্তাঘাট বরফে ঢেকে গেছে, বাতাসও খুব ঠান্ডা। দয়া করে সবাই গরম কাপড় লেয়ার করুন, লেয়ার করে পরুন, নিরাপদ থাকুন এবং সাবধানে চলাফেরা করুন। আমিও তবে নিরাপদে থাকতে হবে, উষ্ণ থাকতে হবে, কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। আমি একটার পর একটা কাপড় পরছিলাম আর দেখছিলাম যে ঠান্ডা পুরোপুরি কাভার করে কোন কাপড়টাতে, কারণ ভয় পাচ্ছিলাম বাইরে যেতে। ভীষণ ঠান্ডা, হাত জমে যায়। তাই বারবার চেষ্টা করছিলাম যে কোন কাপড়টা পরলে আমি বাইরে গেলে প্রোটেক্টিভ থাকবো, ঠান্ডা কম লাগবে। তবুও মানুষকে কাজে যেতে হবে, যত ঠান্ডা, যত ঝড় যাই থাকুক না কেন, এটাই বাস্তব। তবে কাজ যখন কাজ করা হয় তখন শরীর গরম থাকে এমনি, এটাও স্বাভাবিক ব্যাপার। নিউ ইয়র্ক সিটিতে তুষারপাতের পর বরফে পরিণত হয়ে সাইডওয়াক অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়েছে। বেশ কিছুদিন তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় তুষার জমে শক্ত হয়ে বরফে পরিণত হয়েছে, যা হাঁটার জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের অবশ্যই তাদের সামনের ফুটপাত থেকে বরফ ও তুষার পরিষ্কার করতে হয়। তুষারপাত থামার পর নির্দিষ্ট সময়ে, সাধারণত 4 ঘন্টার মধ্যে কমপক্ষে 4 ফুট চওড়া পথ তৈরি করতে হবে। ফুটপাত পরিষ্কার না করলে $150 থেকে $350 পর্যন্ত জরিমানা হতে পারে। পিচ্ছিল বরফে পড়ে হাড় ভাঙা বা আঘাতের ঝুঁকি এড়াতে লবণ বা বালি ব্যবহার করতে হয়। পিচ্ছিল জায়গায় গরম পানি, র্যাবিং অ্যালকোহল, ডিশওয়াশ মিশ্রণ ব্যবহার করা যেতে পারে।
নিউ ইয়র্কের তীব্র শীতের কারণে সাইডওয়াকে জমে থাকা বরফ অত্যন্ত পিচ্ছিল, চলাফেরার সাবধানতা অবলম্বন করতে হয়, বিশেষ করে ভোর ও সন্ধ্যায়। যখন তাপমাত্রা আরও কমে যায়, ঘরের সামনে ফুটপাত নিয়ম অনুযায়ী পরিষ্কার রাখতে হয়, না হলে জরিমানা হয়ে যায়। আমি সেদিন হাঁটছিলাম আর ভিডিও করছিলাম, কিন্তু ততক্ষণে আমার হাত জমে আসছিল। খুব বেশি জায়গায় যেতে পারিনি, অল্প একটু বাসার সামনে ওই পাশটাতে একটু হেঁটে ভাবছিলাম আর দেখছি প্রচণ্ড ঠান্ডায় আমার হাত জমে আসছিল, ভিডিও করতে পারছিলাম না। দেখেন, যার যার বাড়ির সামনে কোনো জায়গায় শুধুমাত্র বরফ পরিষ্কার করা হয়েছে, আর বাড়ির পাশটাতে বরফে ভরে আছে, উঁচু হয়ে আছে।